আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আবার এসে পড়ছি নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রতিদিনই মোটামুটি ভালোই বৃষ্টি হইতেছে। বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমার ঘরের চাল ফুটা হওয়ার কারণে তো অনেক জায়গায় বড় বড় গাতা হয়ে গেছে। তো আজকে বসে পড়ছি চুলা লেপতে, কারণ বৃষ্টির কারণে ভিজা থাকে দিকে চুলাটা লেপতে পারি না। তো আজকে রোদ উঠছে, এই জন্য ভাবতেছি চুলাটা লেপি। তো যে জায়গায় ভাঙে গেছে ওই জায়গায় আমি মাটি খাওয়া দিতেছি আর কি, মাটি ভরাট করে দিতেছি। আর চুলাটা খুব ভালোভাবে লেপা নিতেছি। এই দেখেন এই জায়গায় কত বড় একটা গাতা হয়েছে। তো এই গাতাটা বন্ধ করে দেয়, আবার এদিক দিয়ে গাতা আছে, সবগুলা গাতাই যে গাতা আছে। তো সবগুলা গাতাই অল্প অল্প মাটি দিয়ে বন্ধ করে দেয় আর কি। এই চুলাটা আমি অনেক শখ করে বানাইছি নিজের হাতে, কারণ এরকম চুলা আমি এর আগে কখনো বানাই নাই, এটাই ফার্স্ট। তো আজকে আবার চাচ্ছি অনেক ভালো করে, আমার বেশি যে মাটিটা ছিল ওইটা ফালাই দিছি, ফালাইয়া এখন আবারই হালকা মাটি বসাইয়া উপরে এখন আবারই লেপা দিতেছি এই যে লসনি দিয়া। আর এখন তো বর্ষাকাল, এখন মাটি একদমই পাওয়া যাইতেছে না। আর আমাদের এদিকের মাটি বেশি বা বালু মাটি, তো এই জন্য চুলা বানাইলেও বেশি দিন থাকে না আর কি, ভাঙ্গা যায়। বাইঙ্গেই যা বালু মাটি। তো অনেক খারাপ অবস্থা আছে কিন্তু চুলাটার। এখন লেপার পরে আর কি অনেকটাই ভালো হয়েছে, অনেক জায়গাটা মাটি খাওয়াইছি, যে জায়গায় আর কি ভাঙ্গা গেছিল, ফাইটটা গেছিল। আর এই যে সাইডটা দিয়া তো বৃষ্টির পানি পড়ে, তাই জন্য আর কি উপরে পলি দিয়ে রাখছিলাম। এই যে নিচে দিয়ে একবারে ঘাস হয়ে গেছে পলি দেওয়ার কারণে। তো আজকে এগুলা পরিষ্কার কইরা হালকা পাতলা একটু লেপা দিই আমার কি। আগে চুলাটা লেপা লই, কারণ চুলাটা শুকাইতে আবার দেরি লাগবো, চুলার মধ্যে রান্না করা। তো মাটির কাজ যতই নাকি লেপা পোছা করা যায় ততই নাকি সুন্দর হয়। যে জায়গায় উঁচা নিচা আছে ওই জায়গায় আবার একটু একটু মাটি দিয়া দিয়ে আমি আবার সমান করতেছি আর কি, কারণ ভিতরে আমি চাচ্ছি চাচ্চা অনেকগুলা মাটি ফালাইছি। চুলাটা লেফার পরে অনেক সুন্দর লাগতেছে অনেক। এই যে এই ছিদ্রগুলো আর কি বইরা দিয়া মাটি দিয়া। তো এই জায়গায় বড় একটা ছিদ্র ছিল, এটা আমি আগেই বইরা দিছি, এটা একবারে কাছে। এই যে বড় ছিদ্র একটা দেখো, এই যে বালু বাড়ি উঠছে, দেখো কিরম বালু এটা, ঘরে সাদা বালু বাড়ি উঠছে একবারে সাদা বালু। যে বালু দিয়েছিলাম যে আগে, সেই বালুটি বাইসে গেছে, অনেকগুলা ছিদ্র হয়ে গেছে। এখানে তো ডাইরেক্ট সূর্যের আলু দেখা যায়, মানে সূর্যের আলু সব বাসে অনেক। আর কি গো, ঘরের পিছন দিয়ে তো যে বাড়ি একবার ভাঙে গেছে গা, অনেক বড় ভাঙ্গা দিছে। এদিকে পানি পড়ে যে এদিকে তো যে এটা তুলছিলাম পিরাটা, এটা তো একবার ভাঙিয়ে গেছে, হ্যাঁ একবারে ভাঙ্গা নিচে হয়ে গেছে গা। কাঠটা একবার গাড়িটা একবার বেঁকে গেছে। আচ্ছা আয়, মেঘ বৃষ্টি কমুক, পরে ঘরটা আবার নতুন করে রিভিউ করতে হইব। তো চুলার উপরটাতে আর কি উপর দিয়া চালের উপরে একটু পলি দেওয়া হয়েছে আর কি, এই জন্য ওই চুলাটার উপরে এখন আর পানি পড়ে না। এই যে এই পলিটা দেওয়া হয়েছে, এই হলুদ পলিটা, পলি দেওয়ার কারণে এই জায়গাটা এখন, এই জায়গায় এখন পানি পড়ে না। না বৃষ্টি কিছু হইলে একটু রান্না করা যায় আর কি। তো সাইড সাইড দিয়ে পানি পড়লে এতটা সমস্যা হয় না। বেশি সমস্যা হয় আর কি লাকড়ির উপরে যে পানি পড়ে ওই পানিটা পড়া সমস্যা হয়, কারণ লাকড়িগুলা দিতে থাকে, চুলাগুলা চলতেই চায় না একবারে।
মেয়ে বাচ্চা বলেন ইনুঠে হুম ওটা মেয়ে বাচ্চা হুম। বাচ্চা বাচ্চা ইনুঠে দিতে তো প্রথমে আমার চুলারা কিন্তু লেপা নিয়েছি আমি খুব ভালোভাবে। তো এখন সাইড দিয়া একটু ভালোভাবে লেপা নিলাম। বৃষ্টির কারণে আর কি একবারে আমার অনেকগুলো ফুল গাছও ভাঙ্গা ছিঁড়া একটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে মানে এই যে একটা ফুল গাছ তো তোমার একবার শেষ। এই যে ফুল গাছটা আছে এটা একটা প্রতিবন্ধী হয়ে গেছে গা। কোন কোন দিবি এই যে এটা এই ফুল গাছটা খালি এই ফুল গাছটা একটু ঠিক আছে, সব কটাই মোটামুটি ব্যাটিক হয়েছে। তো চুলা লেপা আমি ওই সাইড দিয়ে অর্ধেক লেপা নিয়েছি আর কি। তো দেখেন এখন আবার এই সাইড দিয়ে লেপতাছি। তো যারা মাটির কাজ করে তারাই কিন্তু জানে যে মাটির কাজ করা কতটা কষ্টের। যখন মন চায় তখন মনে হয় যে সব করে ফেলে আর কি, আর যখন মনে না চায় তখন একবারে কিছুই করতে মন চায় না। ইস, আর ওই যে পিছন দিয়ে আমি এতটুকু লেপতে লেপতে পিছন দিয়ে আর কি আপনাদের ভাইয়া আবার অর্ধেক বেড়া গাইটা দিছে, কারণ বড় একটা জালনা বানাই দিছে বাইরে বাতাস হওয়ার লেগে। কারণ আমি যখন চুলা পরে রান্না করি তখন সব ধুমা এসে কি চোখে লাগে, একবার যতক্ষণ রান্না করি এতক্ষণই ধোঁয়ার জ্বালা একবার চোখ দিয়ে পানি পড়ে থাকে। এই জন্য আর কি পিছন দিয়ে একটা জালনা কাটা হয়েছে যেন রান্না করার সময় বাতাসটা ওই দিক দিয়ে বের হয়ে যায়, মুখে না লাগে। তো দেখা যাক এই বুদ্ধিটা করছি ভালো হয় কিনা। জানালাটা কাটতে দেওয়াতে খুশি না ও খুশি? ভালো হইলে তো খুশি। ভালোই হইব। তোমার বাইরে কলটা ফোন তখন দেখা যায়। রেডি। ওই পাশের মতো এই পাশটাও আমি লেপা নিলাম। তো লেপার চাইতে যে গাঁটাগুলো আছে আর কি এগুলা ভরা একটু কষ্ট। আরো মাটি লাগবো। মারি মনে হয় আরো লাগবে। তো এইভাবে আমি মাটি বইরা বইরা প্রত্যেকটা গাঁথা বন্ধ করে দিতেছি আর কি।
আজকে আর পুরা রান্নাঘরটা লেপলাম না আর কি, অর্ধেকটা লেপছি। তো দেখেন এখন লেপার পরে কতটা সুন্দর লাগতেছে দেখতে, চুলাটাও চকচক করতেছে, জায়গাটাও চকচক করতেছে। তো মাটির কাজ যত লেপা পোছা করা যায় ততই কিন্তু সুন্দর। তো আমার লেপাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ইদানিং দেখতেছি আমার ভিডিওতে আপনারা বেশি একটা সাপোর্ট করতেছেন না, দেখতেছেন না, ভালোবাসা কমাই দিতেছেন। তো কেন কমাই দিতেছেন, কেন দেখতেছেন না অবশ্যই কমেন্টে জানাইবেন। আমার লেপা পোছা কেমন হয়েছে তাও জানাইবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।